أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص وقال رسول الله صلى الله عليه وسلم الناس ينفع الناس خير الناس ينفع হিলকুল হুজুর যুব সংঘ কর্তৃক আয়োজিত মেমোরিয়াল উদ্যোগে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প পবিত্র এবং কল্যাণমূলক এই অনুষ্ঠানের সম্মানিত আজকের এই প্রতিষ্ঠানের সুযোগ্য প্রিন্সিপাল, আজকের এই মহতি মাহফিলের মেহমানবর্গ এবং আমার ছোট শিক্ষক মন্ডলী এবং সামনে উপবিষ্ট আজকের এই মাহফিলে আমরা সেই রবের শুকর আদায় করছি যে রবের অশেষ মেহরবানিতে এরকম একটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কল্যাণকর একটা মহতি মাহফিলের আমরা আয়োজন করতে পেরেছি। এজন্য রব্বুল আলামিনের শুকরিয়া সকলে করছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি সাইয়্যিদুনা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন যারা আমার দ্বীনের ব্যাপারে তারা সক্রিয়ভাবে মানে দিনের খাতিরে যারা মানুষের কল্যাণের জন্য শ্রম দেয়, এরাই আসলে সত্যিকার মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষের ভিতরে ওরাই সর্বোত্তম মানুষ যারা মানুষের উপকার করে, কল্যাণ করে। তো আজকের এই মহতি মাহফিলের মাধ্যমে আমরা একটাই উদ্দেশ্য যে মানুষের খেদমত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়সে এরকম আজকের যে হিজবুল হুজুর এরকম একটা সংগঠন তৈরি করেছিলেন। তার উদ্দেশ্য ছিল সমাজের মানুষ, জাতির মানুষ, দেশের মানুষের যত কল্যাণ করা। তো আসলে আলহামদুলিল্লাহ আমাদের গ্রামের এরকম একটা হিজবুল হুজুর নামে যুব সংঘ, তাদের উদ্যোগে আজকের এই প্রোগ্রাম এবং এই প্রোগ্রামের মাধ্যমে যারাই মানুষের কল্যাণের জন্য আজকে এখানে উপস্থিত হয়েছি, আসলে সবাই আসলে তাদের নিয়ত এবং তাদের উদ্দেশ্য ভালো এবং সেই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা সেই বাণীর দিকে আসলে ইঙ্গিত করে। তো আমি আজকের এই অনুষ্ঠানকে আল্লাহ তাআলা যেন কবুল করেন এবং তাদের সব উদ্দেশ্য যেন আল্লাহ তাআলা কবুল করেন। এর বিনিময়ে দুনিয়ায় কল্যাণ এবং পরকালে যেন সকলের নাজাতের ওসিলা বানিয়ে দেয়। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, খুবই সংক্ষিপ্ত সময়ের মধ্যে মূল্যবান কথা রাখার জন্য প্রিয় স্যারকে আন্তরিক মোবারকবাদ। এই পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন অত্র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোজাম্মেল হক। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الحاضرون رحمكم الله السلام عليكم ورحمة الله وبركاته আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আছে মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন 18,000 মাখলুকাত সৃষ্টি করে আমাদেরকে আশরাফুল মাখলুক করে সৃষ্টি করেছেন। যে মহান রব্বুল আলামিন আজকে এই ঐতিহ্যবাহী মেমোপাড়া দারুস সুন্নাহ তালিম মাদ্রাসায় একটি সমাজ চেতনা, মানুষের কল্যাণের একটি শুভ মুহূর্তের অনুষ্ঠানে আমাদেরকে একত্রিত হওয়ার অভিজ্ঞান করেছেন। সে মহান রব্বুল আলামিনের আমরা একবার প্রশংসা জ্ঞাপন করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম সে মহামানবের জন্য। আজ আমরা তাজিদের বলবেন
আহমদ মাহমুদ মোস্তফা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে ন্যাংপাড়া গ্রামের বিপুল হুজুর একটি সংগঠনের মাধ্যমে একটি সমাজ কল্যাণমূলক কাজের উদ্যোগ নিয়েছেন, এটা আমি অত্যন্ত আনন্দিত এবং তাদের প্রশংসা করে শেষ করা যায় না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুবক ছিলেন, কিশোর কাজ শেষ করে যুবক ছিলেন, ঠিক সেই সময় সেই মক্কার কাঙ্ক্ষিত মানুষকে সঠিক পথ দেখার জন্য তখন হিলফুল ফুজুল নামে একটি সংগঠন করেছিল। এই হিলফুল ফুজুল সুদীর্ঘ 40 বছর পর্যন্ত মানুষের দাঁড়ে দাঁড়িয়ে মানুষকে কল্যাণমূলক কাজের সাথে জড়িয়ে পড়েছিল। মানুষকে চিকিৎসা, মানুষের খাদ্য, মানুষের বাসস্থান, সকল প্রকার, এক কথায় সকল প্রকার মানুষের দুঃখ দুর্দশা দুর্ভোগ করার জন্য এই সংগঠনের উদ্বোধন করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই 40 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিনও কারো কাছে মানে একজন যে অপছন্দ মানুষ, এটা কেউ অপছন্দ করে নাই, কেউ বলে নাই। সবাই তাকে এক বাক্যে সেই আয়ামের জাহিরের যুগে আল আমিন বলে বিশ্বাস করেছিল। সেই আল আমিনকে একদিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন ইলহাম আসলো, ওহী আসলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হিরা পর্বতের গুহায় যেদিন নবুয়তের দাওয়াত তিনি পেলেন, এই দাওয়াত যখন মক্কাবাসীদেরকে দেওয়া হয়েছিল, সেদিন সকলের কাছে তিনি অপছন্দ হয়ে গেলেন। যুগে যুগে মানুষের সত্যের সন্ধান দিয়েছিলেন, তখন পর্যন্ত কেউ খারাপ হলো না। যখন আরো একটি ভালো কাজে আল্লাহ তাআলার পক্ষ থেকে দিয়েছিল, তখনই তিনি মানুষের কাছে ভালো শত্রু হয়ে গেলেন। এটা হোক আলোচনা সেদিকে নাই। তা আমি মনে করি যে আমাদের গ্রামের, আমাদের সন্তান, আমাদের মাদ্রাসার ছেলেরা এই যে একটা সংগঠন করেছে, আমি মনে করি যে সেই সংগঠন যদি সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পৃক্ত করে যদি আবার পালন করতে পারে, তাহলে ওই সংগঠন এই সংগঠনের কোনো পার্থক্য থাকবে না। পবিত্র কালামের পরে ইয়াসিনের মাঝে 21 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইত্তাবিউ মা লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। তোমরা তাদের কথা শোনো, তোমরা তাদেরকে অনুসরণ করো যারা মানুষকে শুধু সত্যের পথে আহ্বান করবে, কিন্তু এই বিনিময়ে কোনো কিছু গ্রহণ করে না। এই যে একটা বড় একটি জিনিস, আমরা 1,24,000 ৭৫ 2,24,000 পৃথিবীতে নবী আছে, কোন নবী কিন্তু কোনোদিন কোনো সময় মানুষের কাছ থেকে কোনো বিনিময়, কোনো অর্থ, কোনো কিছু গ্রহণ করে না। ঠিক এই তাদের কথা শুনতে হবে। ইত্তাবিউ, তোমরা তাদের অনুসরণ করো, তাদেরকে গ্রহণ করো, তাদের কথা মান্য করো। মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, তারা কোনো বিনিময় গ্রহণ করে না, অথচ তারাও ত্যাগ করে। আজকে এই সংগঠনের উদ্দেশ্য এটা যে তারা কোনো বিনিময় গ্রহণ করে না, এবং যারা বিনিময় গ্রহণ করে না তাদের এই সংগঠন নিয়ে এসে মানুষকে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই শিক্ষায় দিচ্ছে যে এই শিক্ষার কারণে মানুষের যত কল্যাণ হয়। আমরা একটা কথাই বলি যে আমাদের সংগঠন আছে যে শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। আমরা আরো কিছু শিক্ষা গ্রহণ করি, কিন্তু মূলত উদ্দেশ্য থাকে সেবা। আজকে এই ডাক্তার সমাজ মানুষের মাঝ থেকে মানুষের জন্য শিক্ষা, এটা সেবামূলক প্রতিষ্ঠান, কিন্তু আমি মনে করি যে এই সেবামূলক প্রতিষ্ঠান আজকে একটা ডাক্তার প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা করে, অনেকে লক্ষ লক্ষ টাকা করে, হাজার হাজার টাকা করে, কিন্তু অনেক মা বোনেরা আছে কত কষ্ট করে, কিন্তু তাদেরকে কোনো ছাড় দেয় না। আমি এটা খুব আমার কাছে দুঃখ লাগে, যেটা সেবামূলক একটা ডাক্তার তৈরি হতে সক্ষম পক্ষে এই জনগণের টাকা 50 লক্ষ টাকা খরচ হয়। এই জনগণের টাকা দিয়ে সরকারি করে সরকারের বিনিময়ে তার থেকে ডাক্তার করা হয়। তারা বোঝা যাচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কত টাকা দেয়, সরকারি প্রতিষ্ঠানে এই খরচটা একটা ছাত্রের ভিতর কত টাকা খরচ করে। এই সমস্ত টাকা দিয়ে সরকারি তাদেরকে খরচ করে লেখাপড়া হয়, সরকারি ভাবে তাদেরকে চাকরি দেওয়া হয়, কিন্তু একটা ডাক্তারের কাছে যখন রোগী যায়
তখন তার বিনিময় দিতে হয় 1000 টাকা, বিনিময় দিতে 2000 টাকা, মাত্র 1 মিনিট অথবা 2 মিনিট কথা বলে। এইটা কোন জায়গায় কোথায় আছে যে এত টাকার বিনিময় তাকে বিনিময় দিতে হবে? এটা কোনো সেবামূলক প্রস্তাব হতে পারে না। আমি মনে করবো যে এই সেবামূলক থেকে মানুষের দিকে তাকে আমাকে যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আমি যাদের টাকা পয়সা দিয়ে মানে ডাক্তার হয়েছি এবং যাদের চাকরি করি জনগণের, কিন্তু জনগণকে বুঝে যদি থাকে তাহলে এই সেবামূলকের কথা বলে কোনো লাভ হবে। এই জন্য আমি একটা ছোট্ট একটা কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় জিনিস হলো স্বাস্থ্য। আমরা বলি স্বাস্থ্যই সকল সুখের মূল। মুসা আলাইহিস সালামের একটা ঘটনা, আমি ঘটনা বই পড়ি নাই কিন্তু গল্পের শুনি যে মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলা, এটা বলে শেষ করব। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন যে আমি যদি আল্লাহ হই, তুমি যদি মুসা হও, তাহলে তুমি আমার কাছে কি চাবে? সেটা অসম্ভব। মানে এইরকম আমাকে বাদ ভিতরটা পড়া মুসা আলাইহিস সালাম কাছে মানে আল্লাহ তাআলার কাছে সেই কথা বলেছিলেন। মুসা আলাইহিস সালাম যেটা কোনো আল্লাহ তাআলা বলেন এটা কোনোদিনও সম্ভব না। মুসা কোনোদিন আল্লাহ হতে পারে না, আল্লাহ কোনোদিন মুসা হতে পারে না। মনে করেন এটা যে যাও শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালাম যখন নাসর বাঁধা হলো তখন আল্লাহ বলেছিলেন ঠিক আছে, আমি যদি মুসাই হই আর তুমি যদি আল্লাহ হয়, তাহলে আমি তোমার কাছে সর্বপ্রথম যাবো, আল্লাহ তাআলা আমাকে সব চাইতে মানে স্বাস্থ্য সকল স্বাস্থ্যকে কামনা করবো। আল্লাহ ইনি আসআলুকা আফিয়া, আল্লাহ আমাকে সব চাইতে আমার সুস্থতা কামনা করে। ধন দৌলত টাকা পয়সা কোনো কিছু লাভ নাই যদি আমার সুস্থতা না থাকে, যদি আমার শরীর ভালো না থাকে। তাই আল্লাহ তাআলার পক্ষ থেকে যে কামনা যে আমরা আল্লাহর কাছে সবথেকে চাবো হচ্ছে সুখের স্বাস্থ্যতা, সুস্থতা। এই সুস্থতা কামনার উদ্দেশ্যে আজকে আমাদের যা হোক আমাদের আপনারা আসছে, আমি মনে করবো যে আমরা এই সেবামূলক প্রতিষ্ঠানে যে অনেক সময় দেখা যায় সেবামূলক প্রতিষ্ঠানে আমরা নিয়ে আসি, অনেক লোক আছে কিন্তু কোনো কাজ হয় না। তাদের একটা চিন্তা চেতনা থাকে এটা থেকে কিছু দেই, মানে কিছু মানে এই মাছ ধরার মতো, মানে মাছ ধরতে গেলে হুইলের মাছ ধরার আগে হাজার হাজার টাকা চার ফেলাতে হয়। এই চার ফেলা যখন মাছ ধরে পাগল হয়ে চলে আসার পর ছোট্ট একটা মানে টিপ টোপ দেওয়া হয় কালার মধ্যে, ওই পাগল হয় তখন এই টোপটা খায়, তখন ওই টোপটা খালে তাকে চাকরি তোলা হয়। ঠিক আমরা অনেক সেবামূলক প্রতিষ্ঠানের মধ্যে যে তাদেরকে ডেকে আনে কিনে দেওয়া হবে, কিন্তু তার মধ্যে দুই একজন যদি পাওয়া যায় খুঁজে বের করে তাকে নিয়ে যায়, অনেক টাকার মাধ্যমে তাকে চিকিৎসা করা হয়। তো এরকম কথা ধরো এরকম কাজ যেন আমি মনে করি না হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমরা এরকম সেবামূলক দেখতে পাই এবং সেবার মাধ্যমে মানুষকে যেন সকল সুখের মূল স্বাস্থ্যতা করতে পারি। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন। সবাই বলেন আমি মাকে দেওয়াটা আমি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত মূল্যবান বক্তব্য নিয়ে আসার জন্য প্রিয় স্যারকে আন্তরিক মোবারকবাদ। এ পর্যায়ে আমাদের এই প্রোগ্রামের সমাপনী বক্তব্য নিয়ে আসছেন গোপালপুর ইবনে সিনা স্পেশালাইজড হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং বেসরকারি হাসপাতাল লালপুর মালিক সমিতির সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের শ্রদ্ধাভাজন স্যার ডাক্তার আলী আশরাফ স্যারকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকে অনুষ্ঠানের অতিথিবৃন্দ, সিনিয়র ছাত্রছাত্রীরা এবং গ্রামবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য, রক্ত দিন জীবন বাঁচান, এই স্লোগানকে সামনে রেখে আজকে নেত্রকোনা মৃত্যুর সুজন সংগঠনের উদ্যোগে এই নেত্রকোনা আলী মাদ্রাসায় ফ্রি মেডিকেল ক্যাম্প এবং রক্ত গ্রুপ নির্ণয় একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আজকে সারাদিন এখানে একজন এমবিবিএস ডাক্তার পারাদিবার ফুল উনি চিকিৎসা দিবেন, আপনারা তার চিকিৎসা সেবা দিবেন। আর পাশাপাশি রক্তের গ্রুপ সারাদিন নির্ণয় করা হবে, নিজেরা আসবেন, গ্রামবাসী তারা সহযোগীরা আসতে বলবেন
রক্ত গ্রুপটা জানা প্রত্যেকেরই জরুরি। কারণ রক্ত গ্রুপ যদি না জানা থাকে, বর্তমান স্কুল, বিদ্যালয়, চাকরি বাকরি ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ড করতে রক্ত গ্রুপ জানা জরুরি। আবার রক্ত গ্রুপ না জানা থাকলে রক্ত কাউকে দিতে পারবো না, নিতেও পারবো না। তাই সরকার পর্যন্ত আহ্বান জানাবো, আজকে রক্ত গ্রুপ যাদের জানা নাই, রক্ত গ্রুপ তার প্রত্যেকে নির্ণয় করবে। রক্ত গ্রুপ নির্ণয় করে আমরা এমন একটা কার্ড দেবো, এই কার্ডের মধ্যে আমাদের হাসপাতালের নাম, ঠিকানা, রক্ত গ্রুপ এবং যে টেকনিশিয়ান বা স্পেশালিস্ট গ্রুপ করবে তার সই থাকবে। এটা কিন্তু হারালে চলবে না, এটা জন্মসভায় রাখতে হবে, এটা আজীবন কাজে লাগবে। তাহলে লেমিনেটিং করে রাখবেন। শুধু মুখে যদি বলেন যে আমার রক্ত এই পদ্ধতি কি পদ্ধতি, কেউ শুনবে না। কিন্তু আপনি যদি এই কার্ডটা দেখান যে হাসপাতাল থেকে এই গ্রুপ করা হয়, এই কার্ড তখন তারা এটা মেনে নিবে। সুতরাং এই কার্ডটা আজীবন কাজে লাগবে, যত্নসহ রাখবেন, প্রয়োজনে লেমিনেটিং করে রাখবেন। আর কথা বলতে করবো না, আপনারা সকলে সেবা নিয়ে রক্ত গ্রুপ নির্ণয় করুন। আবারও সকলকে এই সেবা নেওয়ার জন্য আহ্বান জানিয়ে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আলহামদুলিল্লাহ, আমরা এখন আমাদের মূল কার্যক্রম শুরু করতে যাব, যেটা আপনাদের সেবা দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। জি প্রিয় ভাইরা এবং মা এবং বোনেরা, আপনারা রক্ত টেস্ট করবেন, পরীক্ষা করবেন এবং এখানে দেখা যাচ্ছে আমাদের ব্যানারে ফ্রি ব্লাড প্রেশার টেস্ট এবং ফ্রি ওজন নির্ণয়, এগুলো আপনারা ধৈর্য সহকারে সিরিয়াল মেনটেন করে সুশৃঙ্খলভাবে, কোনো বিশৃঙ্খলা না করে, যেহেতু আপনারা একই গ্রামেরই সবাই প্রতিবেশী, কাজেই মনোমালিন্য করে বিশৃঙ্খলা করে আমরা অবশ্যই এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করব না। অবশ্যই সুশৃঙ্খলভাবে আমরা চিকিৎসা নেব এবং যে সেবাগুলো এখানে আজকে দেওয়া হবে এগুলো করব। অবশ্যই কারোর সাথে রূঢ় আচরণ করে আমরা একে অপরের সাথে সম্পর্ক নষ্ট করব না। একে অপরের ভাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে আমরা আজকের এই আয়োজনটা শেষ করতে যাতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমরা এই বলেই আজকের প্রোগ্রাম এখানে শেষ করছি এবং আপনাদেরকে নির্দেশনা দেওয়া হবে কোন রুমে চিকিৎসা দেওয়া হবে এবং কোথায় ব্লাড টেস্ট এবং প্রেশার টেস্ট, ওজন মাপা হবে, এগুলো আপনাদের পরবর্তী নির্দেশনা অনুযায়ী আপনারা সেই রুমের সামনে অবস্থান করবেন। আমরা প্রোগ্রাম শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।